এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি তোমার সাথে নতুন আজকে একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটা আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। তো ভাবলাম রেসিপিটা যখন করবোই তখন তোমাদের সাথে একটু শেয়ার করি, এটা কন্টিনিউ হয়ে যাবে, তোমাদের সাথে শেয়ার করাও হয়ে যাবে। তো চলো আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, কেউ ভিডিওটা স্কিপ করো না, ভিডিওটা পুরো দেখো আর সবাই আমাকে একটু সাপোর্ট করো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো তারপর দেখো আমি চলে এসেছি সোজা রান্নাঘরে, আর রান্নাঘরে এসে পেঁপেগুলো এরকম করে কেটে নিয়েছি। আর এই সাইডে আমি আলুগুলো কেটে নিয়েছিলাম। আর হ্যাঁ, পেঁপের গায়ে যেন নীল নীল মতো না থাকে এটা কিন্তু খেয়াল রাখবে। আর এই সাইডে আমি একটা আলুই নিয়েছি, আর এখানে দুটো ছোট ছোট পেঁপে নিয়েছিলাম। তো চলো রেসিপিটা শুরু করা যাক। আমি ফার্স্টে কড়াইটা ধরিয়ে দিলাম। কড়াইটা ধরিয়ে দেওয়ার পর কড়াইটা গরম হওয়ার জন্য আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। আর ফার্স্টে আমরা যেটা করে নেব, এই রান্নার রেসিপির জন্য যেটা মেন সেটা আমরা ফার্স্টে একটু করে নেব। ফার্স্টে একটু জিরে ভেজে নেব। হ্যাঁ, জিরের সাথে তোমরা ধনেটাও অ্যাড করতে পারো। দুটো একসাথে ভেজে নিয়ে এটা কিন্তু গুঁড়ো করতে হবে। তো ফার্স্টে জিরেটা কড়াই গরম হয়ে বেশ লাল লাল করে নিতে হবে, কালো না হয়ে যায় এটা কিন্তু খেয়াল রাখতে হবে। যাই হোক, তারপর দেখো আমি জিরেটা এখানে ভালো করে ভেজে লাভিয়ে নিয়েছি। আর এবার আমি এখানে দিয়ে দিচ্ছি তেল। হ্যাঁ, তেলটা বেশি দেওয়ার প্রয়োজন নেই, অল্প করে তেলটা দেবে, নাহলে কিন্তু ওপরে রান্নার পর ওপরে ভেসে উঠবে। যাই হোক, সেটা খেয়াল রেখো, পরিমাণ মতো তেল দিয়ে দিও। তারপরে তেলটা গরম হওয়ার পর বাকি সব কিছু দিতে হবে। আর এইদিকে আমি একটু জল বসিয়ে দিয়েছি। কেউ যেন ঠান্ডা জল ইউজ করবে না, সবাই একটু জলটা গরম করে নিও, এতে সুবিধা হবে। তারপর আমি তেলের পরে দিয়ে দিলাম একটু জিরে, ফোড়নে জিরে দিয়ে দিলাম। আর এবার দিয়ে দেবো, জিরেটা একটু ফুটে উঠুক, তারপর আমি দিয়ে দেবো এবার আস্তে আস্তে ফার্স্টে আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে, তারপরে কিন্তু পেঁপেটা দিতে হবে। তো আমাদের সকালের রেসিপি আজকে পেঁপে আলুর তরকারি, একটু অন্যরকমভাবেই করব, যার জন্য তোমাদের সাথে আজকে শেয়ার করা। তো যাই হোক, সকালবেলাতে আমরা রুটি খাই, অনেকের বাড়িতেই রুটি হয়, কিন্তু তরকারি নিয়ে অনেক ঝামেলা হয়, যার জন্যই ভাবলাম আজকে এই রেসিপিটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। খেতে টেস্টিও হবে আর সব দিকটাও কিন্তু ভালো লাগে। যাই হোক, তারপরে দেখো আমি আলুটা দিয়ে বেশ খানিকক্ষণ নাড়িয়ে নিলাম। আর এই সাইডে আমি জিরেটা ভাজা করে রেখেছিলাম, একটু ঠান্ডা না হলে গুঁড়ো করবো না, যার কারণে আমি তোমাদের সেটা একটু দেখিয়ে দিলাম। আর তারপরে আমি এর ভিতর পেঁপেগুলো অ্যাড করে দিলাম। আর পেঁপেগুলো অ্যাড করে দেওয়ার পর সুন্দর করে আলুর সাথে তেলটা দিয়ে মিশিয়ে নিতে হবে, ভালো করে একটু নাড়িয়ে নিতে হবে। নিয়ে একটু লবণ দিয়ে কিন্তু এটাকে ঢাকা দিতে হবে। লবণ দিয়ে পেঁপেটাও নরম হয়ে যাবে, পরে বেশি অসুবিধাও হবে না। যাই হোক, তারপর দেখো আমি এখান থেকে তোমাদের স্বাদ মতো লবণ দেবে, পরিমাণটা যতটা তরকারি নেবে ততটা পরিমাণে বুঝে লবণ দিবে। তারপরে আমি লবণটা দিয়ে সুন্দর করে একটু নাড়িয়ে নিলাম। আর নাড়িয়ে নেওয়ার পর এবার কিন্তু ঢাকা দিতে হবে। হ্যাঁ, বেশি জোরে না, লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিও, যাতে ওটা ভালোভাবে ভাজাও হয়ে যায় আর সিদ্ধটাও হয়ে যায়। তারপর আমি এটা নাড়িয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে দিলাম। এবার আমাদের ওয়েট করতে হবে 5-7 মিনিট মতো। তারপরে একটু নাড়িয়ে নিতে হবে, মানে 2-3 মিনিট অন্তর অন্তর একটু নাড়িয়ে নেবে, সেটা ভালো হবে। দেখো কিরম ভাজা ভাজা হয়ে গেছে। তো এবার আমি আবার কিছুক্ষণের জন্য ঢাকা দেবো, 1-1.5 মিনিটের মতো। তারপরে আমি ঢাকা দিয়ে এটা আবার আগলা করব। দেখো কেমন ভাজা ভাজা গেছে, একটু লেগে লেগে গেছিলো, আমি না বুঝতে পারিনি, ওইদিকে জিরের গুঁড়ো করছিলাম তো একটু লেগে গেছে। যাই হোক, তোমরা কিন্তু খেয়াল রেখো। তারপরে এতে একটু হলুদ দিয়ে দেবো, যেহেতু হয়ে গেছে প্রায়। এবার হলুদটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু জল দিতে হবে। তো তোমরা পরিমাণ মতো হলুদ দিয়ে দিও, দিয়ে একটু নাড়িয়ে নেবে সুন্দর করে মিশিয়ে। আর একবার কিন্তু একটু ভাজা ভাজা করতে হবে। তো বেশ খানিকক্ষণ নাড়িয়ে নিয়ে ভাজা ভাজা করে নিয়ে কিন্তু তারপর তোমরা জল দিতে হবে। হ্যাঁ, রেসিপিটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, জানো তো, টেস্টি হয়েছিল। আর এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল, গন্ধটা দিয়েই যেন মনটা ভরে যাচ্ছিলো। হ্যাঁ, এটা কিন্তু আমার খাওয়ার পরের অনুভূতিটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর শুধু আমার না, সবারই তরকারিটা খুব পছন্দ হয়েছে। তো এইভাবেই কিন্তু তোমরা সবার মন জয় করে নিতে পারবে। হ্যাঁ, রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো তারপরে আমি পেঁপেটা সুন্দর করে হলুদটা দিয়ে একটু নাড়িয়ে নিয়েছিলাম। এবার আমি এর ভেতর অ্যাড করব জল। তো চলো, তারপরে হ্যাঁ, লঙ্কা কিন্তু তোমরা দিয়ে দিও। আমি লঙ্কার ভিডিওটা আর নিতে পারিনি, ভিডিওটা আসলে বন্ধ হয়ে গেছিলো, আমি বুঝতে পারিনি। যাই হোক, লঙ্কা দিয়ে তোমরা আবার একটু ভাজা ভাজা করে নেবে। রুটির তরকারির সাথে লঙ্কাটা বেশি লাগে না, দুটো বা 3টে লঙ্কা তোমরা চিড়ে দিতে পারো। তারপরে পরিমাণ মতো জল দিয়ে দিও, দিয়ে এবার কিন্তু এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে লো টু মিডিয়াম, যাতে এটা যেটুকু বাকি আছে সিদ্ধ হওয়ার জন্য সেটুকু যাতে সিদ্ধ হয়ে যায়। তো আমি তারপরে দেখো একটু আগলা করে দিলাম বেশ খানিকক্ষণ রেখে। তারপরে দেখো আমি তোমাদের দেখাচ্ছি, দেখো প্রায় কিন্তু সিদ্ধ হয়ে গেছে।
আর একটুখানি সিদ্ধ হবে, তারপর আমি এটা আবার একটু ঢাকা দেবো, দিয়ে তারপরে এর ভেতর বাকি যেসব উপকরণগুলো দিতে হবে আমি কিন্তু সেগুলো এরপরে দেবো। যাই হোক, তারপরে আমি আবার একটু ঢাকা দিয়ে নিলাম। তো বেশ এইভাবেই লো টু মিডিয়ামে বেশ খানিকক্ষণ আবার একটু ঢাকা দিয়ে নেব। তো তারপরে আমি এটা আবার আগলা করে নিলাম। দেখো ঝোলটাও কমে গেছে আর তরকারিটাও কিন্তু প্রায় হয়ে গেছে, যেরকম মাখা মাখা হয়েছে দেখো, কিন্তু একটু ছাড়া ছাড়া ভাব আছে। এর উপায়ও আমার কাছে আছে, চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এবার এর ভিতর অ্যাড করব আমি আটা একটু আটা বা ময়দা তোমরা অ্যাড করতে পারো, যেটাকে পিটুলি বলে, অনেকে বলে পিটুলি, হ্যাঁ ওই পিটুলিটা অ্যাড করতে পারো। এতে কি হয়, তরকারিটা একটু গায়ে গায়ে হয়, একটু মাখা মাখা টাইপের হয়, ছাড়া ছাড়া ভাবটা থাকে না। যাই হোক, তারপরে আমি ওটা দিয়ে একটুখানি চিনি দিয়ে সুন্দর করে বেশ একটু নাড়িয়ে নিলাম। দেখো কেমন সুন্দর। আর হ্যাঁ, এর ভিতর তো দুটো একটা আলু একটু চেপে দিও, যাতে তরকারিটার সাথে একটু মিশে যায়। তারপরে আমি এর ভেতরে একটু গুঁড়ো মশলা দিয়ে দেবো, হ্যাঁ একটু জোর দিয়ে দিলাম। এবার আমি এর ভেতর অ্যাড করব যে ভাজা মশলাটা আমি করে রেখেছিলাম, সেই ভাজা মশলাটা। তোমরা কিন্তু আরও একটা কাজ করতে পারো, যখন যেটা আমরা তেলের ভিতর দিই, ওই তেল দেওয়া জিরেও কিন্তু তোমরা তুলে রেখে পরে এই ভাজা মশলাটার বদলে কিন্তু ওইটাও দিতে পারো, সেটাও কিন্তু খুব টেস্টি হয়। যাই হোক, দেখো আমি ভাজা মশলাটা দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি আর তরকারিটা কত সুন্দর লাগছে। তো তারপরে আমি ভাজা মশলাটা উপর থেকে একটু দিয়ে বেশ খানিকক্ষণ মতো ঢাকা দিয়ে রাখতে হবে, যাতে তরকারির সাথে ভাজা মশলার গন্ধটা অ্যাডজাস্ট হয়ে যায়। তো আমি বেশ খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, আর ঢাকা দিয়ে রাখার পর দেখো আমি তরকারিটা কিন্তু এবার লাবিয়ে নিচ্ছি একটা বাটিতে। আর তরকারিটা খেতে না সত্যি খুব সুন্দর হয়েছিল। তো দেখো আমি তরকারিটা এক একবার, আর বেশি তো করিনি, কিন্তু লাস্টে খুব সুন্দর হয়েছিল। তোমরা এইভাবেই বাড়িতে ট্রাই করো রুটির সাথে একদিন, অবশ্যই আশা করছি তোমাদের ভালো লাগবে। আর তোমরা জিরের বদলে ওই তেল দিয়ে জিরেটাও অ্যাড করতে পারো, যেটা তোমাদের বললাম। দেখো লাস্টে আমার তরকারি রেডি, আর তোমাদের সাথেও একটু লাস্ট এটা শেয়ার করে দিলাম। তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাঁ, যারা নতুন আছে